গরুর মাংসের রেজালা আপনি যদি এভাবে তৈরি করেন, আপনি অবশ্যই 2-3 পিস মাংস বেশি খাবেন, সাথে 1 প্লেট ভাত বেশি খাবেন যদি এইভাবে আপনি প্রসেসে রান্না করেন। এই প্রসেসে তাহলে রেসিপিটা আপনি দেখে নিন কিভাবে আমি তৈরি করি। প্রথমে 12 কেজি মাংস, তার মধ্যে এলাচি, লং, তেজপাতা, কাবাব চিনি, দারচিনি, বেশি মশলা না। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। 200 গ্রাম মতো দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ামরিচ। এটা হচ্ছে আপনার যতটুকু স্পাইসি পছন্দ করেন ওই পরিমাণে দিতে পারেন। 2 চামচের একটু কম পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এখানে 4 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আছে। 5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। দেখেন আমি রাইস চামচ দিয়ে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব টক দই। আমি এখানে 250 গ্রামের একটু বেশি পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এটা দিলে মাংস তাড়াতাড়ি সফট হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 কেজির একটু বেশি পরিমাণ পেঁয়াজ একটু মোটা করে কেটে দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে 250 থেকে 300 গ্রাম মতো আদা রসুন পেস্ট হবে। 500 গ্রাম মতো সয়াবিন তেল, আপনি আপনার পছন্দ মতো যতটুকু তেল পছন্দ করেন দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন এগুলি সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে চুলায় হিট দিয়ে দিব। মিক্স করে এগুলি আস্তে আস্তে সুন্দর করে রান্না করে নিতে হবে। এখানে আমি কোনো ধরনের পানি ইউজ করব না, কারণ এখানে একটু পরে দেখবেন বিফের থেকে অনেকগুলি পানি বের হয়ে যাবে। বিফের পানি দিয়ে বিফ সিদ্ধ করতে হবে। দেখেন আমার এখন মিক্স করা শেষ। এরপরে যখন এটি আপনার 80 থেকে 85% মাংসটা সিদ্ধ হয়ে যাবে, বিফের পানিটা প্রপার বের হয়ে যাবে, এরকম হয়ে যাবে। দেখেন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে নিচ্ছি। দেখেন আপনি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়টা কাঁচামরিচ। এখানে আপনার 100 থেকে 150 গ্রাম মতো কাঁচামরিচ হবে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম পেস্ট 120 গ্রাম মতো, চীনাবাদাম পেস্ট এটা সমান সমান দিয়ে দিচ্ছি। একটা নারকেল আমি এখানে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। বিফ রেজালায় একটা নারকেল ব্লেন্ডার ইউজ করবেন, তাহলে আপনার গ্রেভিটা খেতে ভালো লাগে। এরপরে 2-3 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেস্তো বাদাম পেস্ট, 100 গ্রাম মতো গুঁড়া দুধ দিয়ে অল্প একটু চিলি সস আর কয়টা কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন অল্প কয়টা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এখন সোলার হিটটা হাই করে দিব। আবার হাই করে দিয়ে সুন্দর করে আরও 10 মিনিট বা 15 মিনিট সুন্দর করে রান্না করে নিব, যেন মাংসটা একেবারে সফট হয়ে যায় আর বাদামের গন্ধটাও যেন চলে যায়, গ্রেভিটা যেন ভালো মতো এখানে কষে যায়। দেখেন আমি নাড়াচাড়া করে সুন্দর করে এটি আরও 10 থেকে 12 মিনিট রান্না করে নিছি। 12 মিনিট পরে আপনার যখন গ্রেভি থেকে এরকম তেল ছেড়ে দিবে, প্রপার মাংসটা সিদ্ধ হয়ে যাবে, এরপর আপনি চুলাটা অফ করে দিবেন। এভাবে একবার আপনি বিয়েবাড়ি স্টাইলে বিফ রেজালা বাসায় তৈরি করে দেখুন, অনেক মজা হয়। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।